ওরে বাবা গো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আর অনেক দিন পর আবার ব্লগটা করছি, তার কারণ গ্রামের থেকে এসে, মানে দেশের বাড়ি থেকে এসে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো। এটা 1 নাম্বার রিজন। সেকেন্ড রিজন হচ্ছে আমার ফোনে স্টোরেজ ছিল না, তার জন্য আর ভিডিও করা হচ্ছে না। তো ফাইনালি আজকে হচ্ছে একটা আমাকে খুশি খুশি লাগছে। তার কারণ হচ্ছে প্রায় 1 সপ্তাহ পর বাবা মা আসছে, মানে শ্বশুর শাশুড়ি চলে আসছে। তো চলো দেখি মামা বাড়ির থেকে কি কি পাঠিয়েছে আমাদের জন্য। আর আমি অনেকটা খুশি, কারণ একা একা বাড়িতে ভালো লাগে না, আর ওই বাড়িতেও যাওয়া হয় না। এই বাড়িতেই থাকতাম তখন আমি, এই বাড়িতে, চিন্ময় ওই বাড়িতে থাকতো। তো চলো আবার এখান থেকে ব্লগটা শুরু করছি। আমাদের ফ্যামিলি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি গিয়ে দেখি সর্দি ডালটা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে সবজি টবজি কাটছে। আর এইদিকে আমি অনেক দিন পর বাড়িতে এত মানে বাচ্চা কাচ্চাকে দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। ওখানে ভাগনা দেখো তোমরা সবাই খেলছে। তারপরে বলতে বলতে মা বাবা চলে এসেছে, আর এই দেখো কত কিছু নিয়ে এসেছে। ও কি হয়েছে, কি হয়েছে, কি দেখাচ্ছিস? ওরে বাবা, এগুলো কি কি এগুলো? এত যে ডাটাটা নিয়ে আসছো, না তুমি কি করবা? এত ডাটা দিয়ে তুমি কি করবে? আরে ছোট মামা করে দিছে। আরে তোর মাসি একটা, আমার একটা। মাসি আলাদা মামা তো সব কিনে দিল। না মামা নাই, গোপাল মামা চলে গেছে। গোপাল মামা গেছে। কি রোদ ওইখানে খুব ভালো লাগছে এই কালারের শাড়ি, লিপস্টিক সেই সুন্দর লাগে। বাবা এটা কি? দুধে আলতা কালার না? তো তোমরা দেখতেই পেলে কতগুলো শাক নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো আম, কত আম, এগুলো সব কিন্তু মামারা পাঠিয়ে দিয়েছে। আরও জিনিস আছে, একটু দাঁড়াও। এই যে এখানে দেখো কাঁঠালের এগুলো রয়েছে, জিনিসগুলো দেখছি। আর এইদিকে আমি রান্নাও শুরু করে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। এই যে দেখো আলু ভাজা, পটল ভাজা, আর দিদি যেহেতু ডাল করে রেখেছিল। আর এই দেখো গঙ্গারামপুরের দই, কতগুলো দই পাঠিয়েছে। এখানে এমনি নর্মাল দই রয়েছে, ক্ষীরের দইও রয়েছে। আর এই রুটিটাকে দেখে আমি আর সর্দি পুরো অবাক হয়ে গিয়েছিলাম, মানে অনেক বড়। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, মানে আমার ধরা দেখলে আই হোপ তোমরা বুঝে যাবে। তো এদিকে দুধ বসিয়ে দিয়েছে, চা বানাবো বাবা বললো, আর এদিকে সবজি। যেহেতু এই ডাটাগুলো সবাইকে বাবা দেবে, তার জন্য দেখো সব কিছু একদম রেডি করে রাখছে, সব কেটে কুটে পরিষ্কার করে রাখছে। আর এই দিকে এসে দেখি আমার এতগুলো বাসন রয়ে গিয়েছিল, সেগুলোও মাজতে হবে। তো চলো মেজে নিই। আর এই দেখো সবজিটা পুরোটাই গন্ধ হয়ে গিয়েছে। গুড মর্নিং। তো কালকের ব্লগটা, মানে কালকে রাতের ব্লগটা এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। তো তোমরা তো দেখেইছো যে মামা বাড়ির থেকে কত কিছু পাঠিয়েছে। দই, ক্ষীরের দই, তারপরে হচ্ছে ডাঁটা শাক, কাঁঠাল, আম, রুটি। কত বড় ওই রুটিটা, যদি আমি ক্যামেরাতে ঠিকঠাক করে, আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পেরেছিলে। তো যাই হোক, তো ভেবেছিলাম ও আসলে তারপরে ব্লগটা করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পাড়ায়, মানে আমাদের পাশেরই বাড়িতে একদম মেশোর শরীরটা খারাপ হয়ে যায়। তো ও হচ্ছে এসেই ওনাকে নিয়ে চলে গিয়েছিল নিউটিয়াতে, তাই আর ব্লগটা হয়নি। তো এখন হচ্ছে আমি স্নান করে আমি যাব রান্নাতে, আর ওকে দেখিয়ে দিচ্ছি। তো ও হচ্ছে এখন হচ্ছে পুজো দিচ্ছে। তো আমার কাজ অনেকটা কমে গেছে, আমি গোপুর কাছে পরে যাব। আগে আমি রান্না ঠান্না করে ওকে ছেড়ে দিই, তারপরে তার আগে যেটা করব সেটা হচ্ছে একটু সিঁদুর পরে নিই। অলরেডি আছে, তা অল্পটা পরে নিই। এখন জাস্ট অল্প করেই পরে নিচ্ছি, তার কারণ রান্না বান্না করে সব সেই ঘামটামি শুকিয়েই যায়, মানে উঠেই যায়। তো যেরকম দিদিরা বলেছিল চুল বেঁধেই, মানে চুল বেঁধেই কিন্তু সিঁদুর পরতে হয়, তো সেটাই এখন করি, আর ভুল করি না। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই।
তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর ও চলেও গিয়েছে। আর ওই টাইমে কোনো ব্লগ করিনি, তার কারণ যাদের হাজব্যান্ডরা মানে ওই 10টার দিকেই যেতে হবে সেই যে একটা ব্যাপারটা থাকে, ওটার সময় কোনো ব্লগ করা যায় না। এটা 1 নম্বর রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে ও হচ্ছে যখন পুজো দেয় তখন গান চালিয়ে পুজো দেয়, তো সেই সময় সব কপিরাইট খেয়ে যাবো বলে আর কিছু করিনি। তো অলরেডি আমি গোপালকে দুপুরের সেবা দিয়ে দিয়েছি, লাইট টাইট বন্ধ করে দিয়েছি, কারণ প্রচুর না রোদ আসে বলে ওর খুব প্রবলেম হয়, তাই আজকে আমি দুটো জানলাই বন্ধ করে দিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো জাস্ট ধুয়ে দিয়েছিলাম, তো এই যে ধুয়ে দিয়েছি। রাতে তোমরা যেটা দেখেছিলে যে মামা বাড়ির থেকে এত কিছু পাঠিয়েছে, তো এই মা হচ্ছে বললো যে তোমার ওই বাড়িতে দিয়ে আসো, মানে আমার বাপের বাড়িতে কিছু কিছু জিনিস পাঠিয়েছে সেগুলো দিতে হবে, তো আমি এখন সেটাই দিতে যাচ্ছি। তো চলো চাবিটা তার আগে নিয়ে নিই। তো এখন যাব, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, কারণ আজকে একটু তাড়াতাড়ি আসতে হবে। তার কারণ হচ্ছে গোপালের অনেক কিছু জিনিস মানে আজকে আসবে মাপ নেওয়ার জন্য। তো চলো তো এইখানে দেখলে তোমরা বুঝতেই পারবে ভাগনা আমার উপর একটু রাগ করেছে, কারণ ওকে চকলেট দেওয়ার কথা ছিল সেটা আমি ভুলে গেছি, তাই সেই রাগটা দেখাচ্ছে। ওই চকলেটটা খাবি? খাবি না? ওরে ওইটা অর্ডারটা কনফার্ম হয়েছিল, তো তুমি ছিলে না। এইদিকে দেখো আমি ওই বাড়িতে যা যা নিয়ে যাবো আর কি, মা সেগুলো রেডি করে দিচ্ছে। আর যেতে যেতে ভাবছি আমাকেই কি এতটা গরম লাগছে, কারণ আমি পুরো, তোমরা দেখলে বুঝতে পারবে আমি পুরো ঘেমে স্নান করে ফেলেছি। কিন্তু ভাবলাম যে না, শুধু আমাকে না, ইনাকেও গরম লেগেছে, তার জন্য ইনার এই অবস্থা। এরপরে আর কোনো ভ্লগ হয়নি, কারণ চিন্ময়ের সাথে আমার প্রচণ্ড পরিমাণে ঝগড়া লেগে গিয়েছিল। কারণ আমাদের রবিবার দিন প্ল্যানিং ছিল আমরা অনেক কিছু শ্যুট করব, ও সেটা আমাদেরকে টাইম দিয়ে ও চলে গিয়েছিল খেলতে, আর গিয়েছে যে সেটা বলেও যায়নি। এতটা আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। তারপর আমি বাড়ির সামনে এই জায়গাটাতে চলে গিয়েছিলাম। বলে না যে প্রকৃতির কাছে সবসময় সব কিছুর বলে সলিউশন থাকে, সেই হচ্ছে অবস্থা আমার। তো আমি গিয়ে দেখছি যে ওখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, আর একজন অনেক বড় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা ক্যামেরা বলে না, হ্যাঁ ক্যামেরাই বলে, বাট কী ক্যামেরা আমি সেটা জানি না। তো কী হচ্ছে সেটা বোঝার ক্ষমতা আমার ছিল না। আমার ক্যামেরা অলরেডি কিন্তু ধরে নিয়েছে যে কিছু একটা ওনারা দেখছে, কিছু বলছে, আমি সেটা বুঝতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল। তারপর যখন পরে বুঝলাম, তো তার জন্য তোমাদের সঙ্গে এই ভিডিও ফুটেজটা শেয়ার করলাম। কথিত আছে যে গুরু পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমার দিন এই শুভ ব্যাপারটা দেখলে নাকি খুব ভালো যায়। তো আমি চাইবো যে আমার প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলি যেন সমস্ত কিছু ভালোই হয়, তার জন্য যেহেতু ভালো বলেছে তার জন্যই আমি এই ভিডিওটা আর কি শেয়ার করলাম। তো এরপরে কিন্তু ওর সাথে রাগ কন্টিনিউ চলছিল, কিন্তু যেহেতু আমি শুভকে কথা দিয়ে দিয়েছিলাম যে ওর মানে ফেসবুক পেজের জন্য ভিডিও শ্যুট করে দেবো, তো সেই রাগটাকে একটা সাইডে রেখে আমি শ্যুটটা করেছি। তারপরে কিন্তু রাগটা এখনও কন্টিনিউ চলছে। এখন যে আমি ভয়েস দিচ্ছি টিল নাও এখনও রাগ চলছে। এরপর জানি না কোনো আর ভিডিও আমি করব কি করব না, কারণ হচ্ছে না ইউটিউব ভিডিওর জন্য অবশ্যই করবো, বাট হয়তো মেবি 2-3 দিনে ব্রেকও নিতে পারি, আর তারপরে জানি না কি হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছে বাবা, গৌরী বাবা গো। এই যে এখনো। তো বন্ধুরা এখানে আমরা শ্যুট করছি ওর পেজের জন্য। আর সব থেকে ভালো ব্যাপার দেখো, মানুষরা আমাদের সাথ দেয় না, বাট ওই যে গৌমাতাটাকে তোমরা দেখতে পাচ্ছ, বেচারা কন্টিনিউয়াসলি আমাদের জন্য আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। এদের শ্যুট হবে তারপরই যাবে মনে হয়।